গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ঘুম থেকে এই যে মাত্র 10-15 মিনিটের মতো হবে উঠলাম। তো উঠে তো ইষ্টপতিটা করলাম, বাসিঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন মুখটা ধুতে। আর তোমাদের দাদাভাই আমার 5 মিনিট আগে উঠেছে। উঠেই তোমাদের দাদাভাই দেখো এদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এদিকে এখন ওর জন্য চাটা বসিয়ে দিল। আমার শাশুড়ি মা তোমার দাদাভাই খাবে, আমি আবার খাবো না। তো এদিকে দেখো ব্রাশটা করতে করতে এদিকে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কালকে এমনিতে সব কাপড় চোপড় শুকিয়ে গেছিলো, এই কয়েকটা না যেন একটু মানে নেতিয়ে নেতিয়ে আছে। আমার তো আবার কাপড়গুলো যদি একটু রোদে ভালো মরতে মানে রোদ না পায় না আমার জন্য ভালো লাগে না। তো তাই যেগুলো ছিল এগুলো মেলে দিয়েছি। আর বিশেষ করে স্নানের কাপড়টা তো আর মেশিনে করিনি, তাই জন্য স্নানের কাপড়টাও ভিজে ছিল। আর শীতের রোদ তো বুঝতেই পারো, এখন 2 দিন যাবত আমাদের এখানে না ঠিকঠাক রোদটাও দিচ্ছে না। তারপর আমার তো লেট করে স্নানটা হয়, তাই জন্য না কাপড়টা শুকাতে চায় না। এখন আবার 15-20 মিনিট রোদটা লাগলেই শুকিয়ে যাবে। তো এদিকে দেখো এবারে মুখটা ধুয়ে এদিকে এবার আমি এখন চুলটা আসলে একটু পরিপাটি হয়ে যাচ্ছি। সবসময় তো তোমাদের সামনে একদম এলুকেশি বেশে চলে আসি। তো আজকে ভাবলাম যে না, একটু সকাল সকাল চুলটা আশ্রয় নিয়ে নিজে পরিপাটি হয়ে থাকলে দেখবে সংসারের কাজগুলো যেন পরিপাটিভাবে করা যায়। কিন্তু সবসময় তো এটা আমার হয় না। সংসারের কাজ পরিপাটি করে করি ঠিকই, কিন্তু নিজে আর পরিপাটি হই না। তো আজকে আবার মাথায় কোন ভূত চাপলো, তাই জন্য আবার একটু নিজে পরিপাটি হয়ে গেলাম। তারপর রান্নাঘরে এসেই এই যে দেখো তোমাদের দাদাভাই কালকে এই জিনিসগুলো এনেছিল রাত্রিবেলায়। তো এগুলো আর আমার জায়গা মতো গুছানো হয়নি, ব্যাগ শুদ্ধই রেখে দিয়েছিলাম। তো এখানে কাবলি বুট এনেছে, তো কিছুটা আবার কাবলি বুট ভিজিয়েও রাখলাম, আজকে রান্না করবো। আর এদিকে রুস্কিট বিস্কিটটা নিয়ে আসলো, সয়াবিন নিয়ে আসলো। এই সয়াবিনটা অনেকদিন বাদে আমার ঘরে আনলো। এখন যে সয়াবিনগুলো আনে না একদম ছোটো 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 হয়, কিন্তু এই সয়াবিনগুলো না আমি খুঁজতাম, তো মাঝখানে না এই সয়াবিনগুলো আর পেতো না। তো অনেকদিন বাদে এই সয়াবিনটা আনলো। তারপর ওই যে মনে হয় টাকার আবার হচ্ছে না, মিল হচ্ছিল না, তাই জন্য আবার দেখো একটা ভীম সাবান 100 একটা সাবানও নিয়ে আসলো। এমনিতে আমার ঘরে সাবান অনেকগুলোই আছে, তো এটা দেখে তাই বুঝলাম। আর এদিকে আবার আরেকটা কোটোর মধ্যে এই বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি। বিস্কিট না 2-3 রকমের আনলেও ঝামেলা, জিনিসপত্র আনলেও ঝামেলা, আবার না থাকলেও লাগেও ঘরের মধ্যে, এইরকম অবস্থা। এখন যে ওই যে মুড়িটা রাখতে পারছি না কতদিন যাবত। মাঝখানে একবার মুড়ির ড্রাম এনেছিল, তো মুড়িগুলো না ওইটার মধ্যে রাখলে একদম নেতিয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে বললাম আরেকটা ড্রাম নিয়ে আসার জন্য। মুখটা না পেঁয়াজটা ঠিকঠাকভাবে লাগতে চায় না। তো একটা তো বুঝিয়ে আর একটা চানাচুর, তো দুইটা আবার দুইটার মধ্যে কীভাবে রাখবো, তো তাই জন্য না এটার মধ্যে রেখে দিচ্ছি। বুঝিয়েটা এনেছিল পরশুদিন, চানাচুরটা আবার সেদিন খাওয়া হয়েছিল, মানে সোমবার দিন এনেছিল, পরশুদিন না সোমবার দিন এনেছিল, তো মঙ্গলবারে খাওয়া হয়েছিল। তো এই দুইটা দেখো একসাথে রেখে এভাবে রেখে দিচ্ছি এখন। তারপর আবার মাসির বুড়ি নিয়ে আসলো, কোথায় যে কি রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। এইগুলো ওই কোটোকাটি খুঁজে বের করে আনতে যেন আমার কতটা সময় লেগে গেল। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চা খাওয়া হয়ে গেল, আর এদিকে আমার শাশুড়িমার জন্য চাটা রেখে দিয়েছি, কারণ মা তো পুজো টুজো দিয়ে এসে তারপরে গিয়ে খাবে। তো এদিকে আমি এখন দেখো ওই যে কাবলি বুটগুলো এখন একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। 2-3টা সিটি দিলে হয়ে যাবে, 2টা সিটি দিলে হবে, কারণ রাত্রিবেলায় ভিজিয়ে রাখলাম। তো বেশি যদি আবার সিটি দেওয়া হয় না একদম পুরো ভর্তা হয়ে যায়। এগুলো দিয়ে আবার তরকারি খেতে ভালো লাগে না। আজকে সয়াবিন পেঁপে কাবলি চুলা দিয়ে আজকে রান্নাটা করব। পেঁয়াজ রসুন দিয়ে করবো না, নিরামিষভাবে রান্নাটা করব, কারণ আমার বোরের আবার পেঁয়াজ রসুনটা খেলে না ওর অসুবিধা হয়। খাই যেরকম মাংস মাছ এগুলোর মধ্যে তো খাই, কিন্তু ওই যে পেঁয়াজ রসুনটা একটু কম দিলে ওর জন্য ভালো হয়। তো তাই জন্য ভাবলাম কি যে না নিরামিষটাই করি, ও আবার একটু নিরামিষটাই পছন্দ করে। কাঁঠাল আমার তো একদম মাংসের মতো করে, কাঁঠাল যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি বেশ ভালো লাগতো, কারণ বাপের বাড়িতে থাকতে না ওই রকমভাবে আমাদের বাড়িতে রান্না করা হতো। আর যেটা সবসময় খেয়ে অভ্যাস দেখবে সেটাই ভালো লাগে। আর বিয়ের পর এসে দেখি ওদের বাড়িতে আবার ওই যে নিরামিষভাবে খাই, পেঁয়াজ রসুন দিয়ে ওরা খায়ই না। তো সেই তারপর তোমাদের দাদাভাই আমি যে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতাম, তোমাদের দাদাভাই ভালো লাগতো, কিন্তু ওই যে পেঁয়াজ রসুন নিরামিষ খেয়ে খেয়ে ওদের সবসময় অভ্যাস, নিরামিষটার জন্য ওরা বেশি পছন্দ করে। তো কি আর করবো, এখন নিজের পছন্দটাই ত্যাগ করতে হয়েছে। রান্না করি নিরামিষটা যদি রান্না করি 4 দিন, এই পেঁয়াজ রসুনটা করবো 1 দিন, এইভাবে করি। তো এদিকে দেখো এবারে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে আমি এদিকে এই যে এখন পেঁপেগুলো কেটে নিচ্ছি। তো আমার এখনও বিস্কিট টিস্কিট কোনো কিছু খাওয়া হয়নি, খাবো। তো গ্যাসের ট্যাবলেট খেয়ে তো আর সাথে সাথে কোনো কিছু খাই না, তো একটুখানি বাদে তারপর গিয়ে আমি 2টা বিস্কিট মুখে দিয়ে নেব। তো এদিকে দেখো পেঁপেটাকে একদম আলুর মতো করে গোল গোল করে কেটে নিচ্ছি, আলুটা দেবো না। আর ওই যে সবজির খোসাগুলো পড়লো, এখন ভাবলাম কি যে ডাস্টবিনের মধ্যে এগুলো আর ফেলবো না, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। কতদিন তো মাঝখানে একবার সার বানিয়েছিলাম, তো এগুলো করে না হচ্ছে না, আমাদের এই সাইডটা দিয়ে একদম পুরো বালু, তাই জন্য হচ্ছে না। কারণ সবজি সার বানাতে গেলে মাটি দিলে একটু ভালো হয়, এটার উপর তো একটু মাটি দিয়ে লেয়ার দিতে হয়, তাই জন্য। তো তাই জন্য ভাবলাম এইভাবেই গাছের গোড়ায় দিয়ে দেবো।
জানি না এইভাবে গাছের গোড়ায় দিলে আবার কোনো কিছু হবে কি না, তোমরা একটু বলো তো কমেন্ট করে যে এইভাবে গাছের গোড়ায় দিলে আবার কোনো ক্ষতি হবে কি না গাছের। তো এদিকে দেখো সয়াবিনটাও একটু ভাপ দিয়ে নিয়েছি, না হলে না সয়াবিনের মধ্যে যেন একটা কীরকম গন্ধ আসে যদি ভাপ দিয়ে না নিই। তো ভাপ দিয়ে এবারে জলটাকে ভালো করে নিংড়িয়ে সয়াবিনটাকে নিয়ে নিচ্ছি। তো এদিকে আমার পেঁপেও কাটা হয়ে গেছে, এদিকে সয়াবিনও নিয়ে নিচ্ছি, পেঁপে কিন্তু ভাজি বসিয়েও দিয়েছি। তো এখন আমি কাবলি বুটটাও দিয়ে দেবো এর মধ্যে। তো তার আগে ভাবলাম সয়াবিনটা করে নিই, সয়াবিনটা পরে দেবো, কারণ সয়াবিনটা দিলেই না তেলটা পুরো টেনে নিয়ে মানে ভাজা হতে যায় না সব কিছু। তো তাই জন্য ভাবলাম কি যে না মটরটা আগে দেবো। এদিকে আবার শিলনোড়ায় বাটাটাও রয়েছে, মশলাটাও বাটতে লাগবে, আগে ইয়েটা করবো, মানে ভাজিটা করে তারপর গিয়ে ইয়েটা করবো। আর এদিকে কালকের তরকারি পাতিও রয়েছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে যাবে। সকালে তো ভাত নামিয়ে নিয়েছি, তো এগুলো দুপুরের জন্য করছি। আর যদি হয়ে যায় তাহলে তো ওকে দিতেই পারবো। তো দেখা যাক কি হয়। তো এদিকে দেখো সয়াবিনটা তো করা হয়ে গেছে, এবারে আমি এখন ইয়েটা বসিয়ে দিচ্ছি। এই যে এখন করার মধ্যে ইয়েটা দিয়ে দেবো, এই মানে পেঁপেগুলো ভেজে নেব। তোমাদের বলেছিলাম পেঁপেগুলো ভাজি করে নিয়েছি, না গো ভাজি করিনি, এখন বসিয়ে দিচ্ছি একবারে ফোড়নটা দিয়ে ভাজিটা করে নিচ্ছি। তো এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে পাঁচফোড়নটা দিয়ে তারপর কিন্তু পেঁপেগুলো আমি ভাজি করে নেব, তারপর গিয়ে বাটাবুটিটা করব। তো না একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করতে লাগে জানো তো, ওই যে কোনটা করব কোনটা না এই তাড়াহুড়ো করলে আবার দেখবে হয় না। তো মাথায় না আগে করে নিতে লাগে, সেট করে নিতে লাগে কোন কাজটা কখন গিয়ে করব, তখন দেখবে আবার ঠিকঠাকভাবে হয়। তো যাই হোক এদিকে এখন রান্নাটা বসিয়ে তারপর গিয়ে ওই যে মশলাটা বাটবো, তারপর গিয়ে ঘর তোর মানে গুছানোর কাজটা করবো। আগে রান্নাটা বসিয়ে দিই, যদিও তোমাদের দাদাভাই কালকে তরকারি দিয়ে খেয়ে যেতে পারবে, তারপরও সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে ভালো। আজ তো আবার বৃহস্পতিবার, সে আবার মা লক্ষ্মীর ঘটও বসাবো, তো রান্নাটা লেট করে করলে আমার স্নান করতে করতে 1টা বেজে যাবে। তো বৃহস্পতিবার দিন না চেষ্টা করি একটু সকাল সকাল পুজোটা দেওয়ার জন্য, সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে যেন বেশ ভালো লাগে। শুধু বৃহস্পতিবার দিন কেনা, দেখবে প্রত্যেক দিন যদি একটু সকালে পুজো দেওয়া যায় বেশ কিন্তু ভালোই লাগে, কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না, কারণ একার সংসারে সেই সবার সংসারে কাজটা থাকে, কিন্তু একার সংসারে তো নিজের উপর চাপটা বেশি পড়ে, সব কিছু একা হাতে সামলাতে লাগে। তো তাই জন্য না মানে সম্ভব হয় না সকাল সকাল পুজোটা দেওয়ার জন্য। তো এদিকে দেখো আজকে আবার ঘরে কাঁচা লঙ্কা নিই। তো তোমাদের দাদাভাই বলেছিল আজকে বাজারটা করার জন্য, আমি বললাম না আমাদের এখানে তো শুক্রবার দিনকে বাজার বার, তো বললাম শুক্রবার দিনকে বাজারটা নিয়ে আসার জন্য। তো গত শুক্রবারে বাজার করেছিল, এই শুক্রবার হলে মানে 8 দিন হবে, কালকে গিয়ে 8 দিন হবে। এমনিতে ঘরের মধ্যে আছে পেঁপে আছে, তারপর আছে শিম আছে, আরও কি আছে। তো কয়েকটা জিনিস শেষ হয়ে গেল, ওগুলো বললাম মানে ওগুলো নিয়ে আসার জন্য, কালকেই বলেছি, না হলে আজকে গেলে না ভালো ভালো আবার সবজি পাবেও না। শুধু তো লঙ্কা আনবে না, আরও সাথে 1-2টা জিনিস আনবে, তো কালকে গেলে তো একদম পুরো ফ্রেশটা পাবে, তাই জন্য বললাম কালকে নিয়ে আসার জন্য। এদিকে দেখো আজকে শুকনো লঙ্কাটা দিয়েই রান্নাটা করছি। এদিকে শুকনো লঙ্কা আর আদাটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি, কারণ এইটুকুনি মশলা এগুলো আবার মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করবো, এগুলো হবেও না যেটুকুনি মশলাটা করলাম। তো একদিকে না এরকম ছোট্টখাটো একটা শিলনোড়া হাতের কাছে থাকলে ভালো, এমনিতেও দেখবে অনেক কিছু বাটাটা খেতে গেলে শিলনোড়াটা কিন্তু থাকা লাগেই। তো এদিকে দেখো আমার পেঁপে কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে ওই যে কাবলি ছোলাটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে কাবলি বুটটাকেও না ভালো করে ভাজি করে নেব। এই যে দেখো সয়াবিনটা পরে দেবো, না হলে সয়াবিনটা দিলেই দেখবে তেলটা টেনে নেয় আর কোনো কিছু ঠিকঠাকভাবে ভাজি হতে চায় না। এই তরকারিটা শীতকাল আসলে আগে আমার ঘরে বেশ খাওয়া হতো, এই বছরে একদিনও খাওয়া হয়নি, আজকে ফার্স্ট রান্নাটা করছি। কাবলি বুট তারপর মটর দিয়ে যে ঘুগনিটা একদিন খাবো, মটর দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে ঘুগনিটা একদিন বানাবো। ঘুগনিটা আমার ঘরে প্রায়ই খাওয়া হতো, কিন্তু এই বছরে এখনও খাওয়াটা হয়নি, শীতকাল তো চলেই যাচ্ছে। তো এদিকে এগুলো ভাজা হোক, এদিকে আমি শিলনোড়াটাকে এখন পরিষ্কার করে নিই। কাজ করে না সাথে সাথে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবে একটা কাজ কিন্তু কমে গিয়েছে। সময় কারোর জন্য বসে থাকে না, সেই সময়ের সাথে তাল মিলিয়ে যদি কাজ করতে হয় নিজেকেও সময়ের পিছনে দৌড়াতে লাগবে। তার উপর বললামই আজকে বৃহস্পতিবার, তাই এই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো এখন আজকে একটা তরকারি রান্না করব, কালকের কিছুটা মিষ্টি কুমড়োর তরকারি রয়েছে, আর রাত্রিবেলায় এবার নিরামিষ সবজি বানিয়েছিলাম, ব্রকলি ফুলকপি এই মটরশুঁটি এগুলো দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। তো এখানে কিছুটা রয়েছে, ওগুলো দিয়ে তো তোমাদের দাদাভাই খেয়ে যাবে, আর আমি না হয় রান্নাটা হলে তারপর এটা দিয়েই খাবো। আর রাত্রিবেলায় তো এটা থাকবেই, বলবে আবার রুটি করার কথা, কারণ যেহেতু আজকে তরকারিটা হয়েছে রুটি তো হবে। আর প্রত্যেক দিন তোমাদের দাদাভাই না এখন রুটিই খায়, মাঝে মধ্যে যদি একদিন সপ্তাহে একদিন যদি একটু মিট যায়, না হলে সবসময় ওই রুটিটাই খায়। আর ওর সাথে এখন আমার অভ্যাস হয়ে গেছে রুটি খেতে খেতে, আমি এখন রুটি খাই, আমার আবার একার জন্য আলাদা করে ভাত করব, তাই আর যেন ভালো লাগে না, তাই রুটিটাই খেয়ে নিই। তো এদিকে দেখো শিলনোড়াটাকে এবারে ভালো করে মুছে নিয়েছি, আর এই যে এই সাইডগুলো ভালো করে একটু মুছে দিচ্ছি।
তো এদিকে ভালো করে একদম মোছামাছি করে নিয়েছি, কারণ এখানে তো আমার ওই যে বাসন মাজার বলটা থাকে তাই। আর এদিকে দেখো বাসন কুসনও পড়লো, তো এগুলো আবার মাজা কষা করতে লাগবে, তো এগুলো পরে করবো, তার আগে আরেকটু কাজ করে নিই। এদিকে তোমাদের দাদাবার জন্য গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো ওইদিকে গেল মানে স্নান করতে, এখনও যায়নি, এখন যাবে, তো ও আবার বললে জলটাও দিয়ে দেবো। তো এই ফাঁকে দেখো আমি রান্নাটা হচ্ছে, এই ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। রান্নাঘর বেডরুম সব মানে আমি এইভাবেই করি, রান্নার সাথে সাথে না কাজগুলো করে নিলে দেখবে একটা সময় রান্নাটাও শেষ হয়ে যায় আর এদিকে ঘরের কাজকর্মগুলোও শেষ হয়ে যায়, মানে ঘরটাও পরিষ্কার হয়ে যায়। এভাবে না দুইটা কাজ যদি একসাথে মিলিয়ে করা যায় তাহলে অনেকটা ভালো হয়, কিন্তু সবসময় কিন্তু আবার রান্না বসিয়ে করা যায় না, যেরকম একটা ভাজি টাজি বসিয়ে কিন্তু করা যায় না। তো এদিকে দেখো এবারে মশলাদানির নিচটাও ভালো করে মুছে নিয়েছি। এবারে এই যে এই রেকের নিচটা ভালো করে একটু মুছে দিচ্ছি। আরশোলাগুলো ফেললাম, তো এখন আর ঘরে দেখছি আরশোলা নেই দুদিন যাবত। তো তারপরেও আমি না মশলাটা ঢেকেই রাখি, কারণ ওই যে আমার মনে একটা সন্দেহ আবার আরশোলা কখন চলে এসে আবার এই কীর্তিকাণ্ড শুরু করে দেবে, তাই জন্য মশলাটা আমি ঢেকেই রাখি। আর জানো তো আমাদের এখানে 3 দিন যাবত এখন জলটাও দিচ্ছে না, তো আমার ঘরে তো প্রত্যেক দিন আর জল আনতে হয় না, কারণ শুধু ফিল্টারের জলটা দিই, এমনিতে তো সব কিছু আমার মোটরের জলেই মানে ইয়েটা করা হয়, ইউজ করা হয়। তো সেই মানে জলটা না আজকে নিয়ে তো 3 দিন ধরে আসছে না, 3 দিনের আগের থেকে মানে 5 দিন আজকে নিয়ে 2 দিন আগেও আমার ঘরে জলটা আনা হয়নি, কারণ জল তো প্রত্যেক দিন আসছে এরকম, মানে আগে হতো মানে কিছু দিন বাদে বাদে জলটা এরকম ডিস্টার্ব করতো, তো অনেক দিন হয়ে গেল এরকম হচ্ছে না। তো প্রত্যেক দিন আসে বলে না মাঝখানে 2 দিন 3 দিন পর পুরো জল নিয়ে আসে, আর এখন তো একদম 3 দিন যাবত জলই দিচ্ছে না। দেখো পুরো বালতি 2টা পুরো খালি, ফিল্টারে তো পুরো অর্ধেক জল, কি যে অসুবিধা হচ্ছে। আজকে তো মোটরের জল দিয়ে রান্না বান্না করেছি, এমনিতে অনেকে মোটরের জল কিন্তু ইউজ করে, আমি তো ইউজ করি না। ওই যে রান্নার আর খাওয়ার ইয়েটা আমি ফিল্টারের জল দিয়েই করি, বলতে ভাতের যে জলটা নিই ওইটা আমি সাপ্লাইয়ের জলটা নিই, আর না হলে কাঁচা ধোয়া বাসন মাঝামাঝি ঘর দোর মোছামাছি যা কিছু আছে সমস্ত কিছু আমার মোটরের ইয়ে দিয়ে হয়, চাল ধোয়া টোয়া যা লাগে। শুধু রান্নার ঝোল মানে দিতে মানে তরকারির ঝোলপাতি দিতে গেলে কতটুকু লাগে, আর ভাতের যে জলটা দেবো অতটুকুই, না হলে সব কিছু তো মোটরের জলে ইউজ করা হয়। কিন্তু এখন বুঝছি জলটা না ইয়েতে, তো যদিও ফিল্টার করে খাওয়া যাবে, কারণ মোটরের জল তো অনেকে ফিল্টারেও দেয়, আমি দিইনি বলে এরকমটা বলছি। তো দেখি কালকে আসি কিনা, না হলে তো মোটরের জলটাই দিতে লাগবে ইয়ের মধ্যে, ফিল্টারের মধ্যে। তো এদিকে দেখো সিলিন্ডারটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই সাইডগুলো ভালো করে মুছে দিচ্ছি। এই নিচের তাকটার মধ্যে এত পরিমাণে যে ধুলোবালি পরে থাকে, দেখো সেদিন মুছেছিলাম আবারও ধুলোবালি পরে আছে। তারপরে এই যে দেখো এই 2টা সাইড ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে এই বেসিনের নিচটা একটু মুছে দিলাম। তো যাই হোক এদিকে আমার এই জায়গাটা কিন্তু আমার মোছা হয়ে গেছে। তারপর আর কি এবারে ঘরে যা যা ইয়ে আছে জিনিসপত্র আছে সবগুলো এবারে একটু একটু করে মুছে নিচ্ছি। তো এটাও একটু মুছে নিলাম, কাপড় দিয়ে তো ঢাকা থাকে, তো সবসময় মুছতে লাগে না, কাপড়ের উপর দিয়ে অতটাও পড়ে না। তো কয়েকদিন যাবত আবার মোছা হয়নি বলে আজকে একটু কাপড়টা তুলে আবার মুছে দিয়েছি। কিন্তু ধুলোবালি কিন্তু পড়া ছাড়ে না, ধুলোবালি কিন্তু পড়ে, সামনের সাইডটা দিয়ে পড়ে না, কিন্তু সাইড ফাইডগুলো দিয়ে না পড়ে। তো এটার জন্য দেখে আবার একটা কাবার নিয়ে আসতে লাগবে, কাবারটা আনলে না তখন আর আমার এতটা ঝামেলা হবে না। তারপর এদিকে দেখো এই যে ফ্রিজটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে এখন পাখাটা মুছে নিচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু স্নান করেও চলে আসলো, এখন আবার ওকে খেতেও দিতে লাগবে। সকালবেলায় না আমার এত পরিমাণে তাড়াহুড়ো থাকে কি তোমাদেরকে বলবো, এই যে ঘুম থেকে উঠে এক তো শীতের সকাল একটু লেট হয়ে যায় কোনো কোনো সময়, তো আজকে ঠিকঠাক টাইমে উঠলাম, উঠে ওদের চা টিফিন করা, তারপর রান্না বান্না, এদিকে বরের দোকানে যাবে খাওয়ার ইয়ে থাকে, তারপর তো ওই যে দুপুরের রান্না, তারপর এদিকে ঘর দোর ক্লিন, তারপর পুজো, মোবাইলের ভিডিওর কাজ, সেই তো কত কাজ যে থাকে। এর মাঝে আবার নিজের জন্য একটুখানি টাইমটা বের করি। তো যাই হোক এদিকে দেখো এবার আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে ভালো করে মুছে নিয়েছি, চালের ড্রামটাকে মুছে এদিকে একটুও মুছে নিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের ভাতটাও দিয়ে দিলাম। আর এদিকে কালকের কিছুটা মিষ্টি কুমড়োর তরকারি রয়েছে, তোমাদের দাদাভাইকে কিছুটা দিয়ে দিচ্ছে আর কিছুটা রেখে দিচ্ছি এখন আমার জন্য কিছুটা। আর এদিকে ওই যে কালকের ফুলকপির তরকারি করেছিলাম, এখানে কিছুটা তরকারি রয়েছে, এগুলো দিয়ে তোমাদের দাদাভাইয়ের এখন হয়ে যাবে। তো এদিকে দেখো ওকে খেতে দিয়ে এবার আমি এই জায়গাটা মশলাদানিটাকে ভালো করে ঢেকে নিচ্ছি, ওই যে আরশোলার ভয়ে কখন আবার কি হয় সেই ভয়ে কিন্তু ঢেকেই নিলাম। তারপর এদিকে দেখো এবারে 2 সাইডের টিনগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট, এদিকে আমার এই মানে কড়া টড়া সব কিছু মেজে ঘষে নিয়েছি। এদিকে কিন্তু বরমশাই ততক্ষণে খাওয়া দাওয়া করে দোকানে চলেও গেল, আর আমি এদিকে দেখো এবারে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। তো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো বৃষ্টি আসলে না বাইরের গাছগুলো একটু ঠিকঠাক গ্রো হতো, এখন তো বৃষ্টি নেই, জলও ঠিকভাবে সবসময় দেওয়া হয় না, আর জলটা না দেওয়ার কারণে না গাছগুলো যেন মানে ঢাল কাটলে না ঢালগুলো দিয়ে যে পাতা মেলবে পাতাই মেলছে না, যেন বৃষ্টি একটা আসলে দেখবে আবার ফনফনিয়ে বেড়ে যাবে গাছপালাগুলো। এখন তো বৃষ্টি নেই, বৃষ্টির মানে ইয়েতে এরকম হয়ে আছে।
আজকে এখন পর্যন্ত রোদও ওঠেনি, আজকে যেন আকাশটা কীরকম করে আছে। তারপর আর কি বাইরেটা জার দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এখন চলে আসলাম ঘরে। এসে দেখো আমার ওষুধটা এখন খেয়ে নিচ্ছে, না হলে না আমি ওষুধ খাওয়ার কথা ভুলে যাই। তো এবারে দেখো আমি ওষুধটা কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে রাত্রিবেলার একটা ওষুধ খাই না, ওইটা খেতে না আমার যা বাজে গন্ধ লাগে এটার মধ্যে, কি বলবো। কালকে তোমাদের দাদাভাইকে বললাম যে গন্ধটা একটু শুকে দেখো কি অবস্থা। তোমাদের দাদাভাইও নাক এমনি করে নিয়েছে, এরকম একটা বাজে গন্ধ করে। আর ওষুধের মধ্যে গন্ধ হলে না ভালো লাগে না, এমনিতেই ওষুধ খেতে বিরক্ত লাগে, তার উপর যদি গন্ধ থাকে। সকালেরটা খেতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই যে এই রাত্রিবেলাটার মানে এরকম অসুবিধা হয়। তারপর আর কি এবার ওষুধটা খেয়ে এদিকে লেগে বললাম কাজে। তো এদিকে দেখো সেদিন যে কাপড়টা পেতেছিলাম না, ঠিকঠাক হয়নি। আমার তো আবার যে কাজটা আমি করবো এটা যদি আবার ঠিকঠাক না হয়, 19 থেকে 20 হয়ে যায়, সেটা আবার আমার ভালো লাগে না। তো সেদিন তো আর করে রাখতে পারিনি, গুছিয়ে নিয়েছিলাম বলে যে এখন আবার করবো, থাকে 2 দিন বাদে না হয় করবো। তাই জন্য দেখো কাপড়টাকে উঠিয়ে আবার ভালো করে মুছে এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিয়েছি। তারপর আর কি এবার এই জায়গাটাকে একটু গুছিয়ে দিচ্ছি। দেখবে একটা গুছানো মানে ঘর যদি তুমি একটু গুছিয়ে গাছিয়ে রাখো, একটু পরিপাটি করে রাখো, সেই ঘরটা দেখবে দেখতে কতটা ভালো লাগে। একটা নোংরাগের জায়গাকেও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, দেখবে সেটা দেখতে কতটা ভালো লাগে। তো আমার না সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখতে ভালো লাগে। তো এদিকে দেখো আমার ঠাকুরের আলোচনার বইটা এখানে রেখে দিলাম, কয়েকদিন যাবৎ পড়াও হচ্ছে না, না হলে তো আগে বেশ কয়েকদিন পড়তাম। তো এদিকে দেখো প্লেটটা দিয়ে এবার এই যে এই গাছটা এখানে রেখে দিয়েছি, মাদার প্ল্যান্ট যে বলা হয়, 100 মাদার প্ল্যান্ট। হ্যাঁ, তো এখানে রেখে দিয়েছি। তারপর টিভিটাকে মুছে এই যে দেখো টিভিটাকেও ঢাকা দিয়েছি। ওর এদিকে ওই যে ইষ্টভূতিটা করি না, ইষ্টভূতির কৌটোটা না ভেঙে গেছে, ওই যে ইষ্টভূতির পয়সাগুলো রাখি, তো তাই জন্য কৌটোটা আবার চেঞ্জ করে নিয়েছি। নিয়ে স্নান ধান করে ঘরটোর ঝাড় দিয়ে স্নান ধান করে এসে এই যে দেখো মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম। আজকে কিন্তু গরম জলটা করেই স্নানটা করলাম, কারণ 2-3 দিন যাবত ঠান্ডা জল দিয়ে স্নান করছি, কিন্তু আজকের ওয়েদারটা যা হয়ে আছে না, রোদের দেখাও নি, তাই জন্য ভাবলাম একে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপর যদি স্নানটা না মানে গরম জলটা দিয়ে না স্নান করে অসুবিধা হলে, তাই জন্য জলটা করে স্নানটা করলাম। তারপর আর কি ওই যে ঠাকুরের বাসনগুলো মেজে এদিকে সিঁদুরটা দিয়ে এবারে তেলটা গায়ে দিয়ে নিয়েছি। শীতকাল তো হাতে পায়ে তেল না দিলে যেন শরীরটা একটু চটচটে করে, মানে একটা টান টান ভাব যেন হয়, তাই জন্য। তো এবারে সারাদিনের কাজ বাস শেষ, এখন 12:30 মতো বাজে। তো সকালবেলায় ওই যে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলাম বললেই সব কিছু একদম টাইমে কিন্তু শেষ করলাম। তারপর এখন নিজের মতো করে টাইমটা কাটাতে পারবো। সেই তো বড় আস্তে আস্তে আবার 3:30-4টার দিকে, তারপর আবার বিকেলের খাওয়া দাওয়া, বিকেলের কাজ এগুলো শুরু হবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করতে